Hello and welcome back. Today, in our Programming Basics series, we will try to make our concepts on variables and data types crystal clear. আমাদের প্রোগ্রামিং বেসিক্স সিরিজে আজকে আমরা চেষ্টা করব আমাদের ভেরিয়েবলস এবং ডেটা টাইপ সংক্রান্ত ধারণাটাকে একেবারে ক্লিয়ার করে নিতে। ভেরিয়েবলস কি? এনিথিং দ্যাট ক্যান চেঞ্জ, অ্যান এন্টিটি হুজ ভ্যালু ক্যান চেঞ্জ, যা পরিবর্তিত হতে পারে বা যে রাশির মান পরিবর্তন করা যেতে পারে, এটা আমরা সকলেই জানি। The same is applicable in programming too. Programming এর ক্ষেত্রেও এটা applicable. However, in addition to that, in programming, a variable is a named memory location where we can store different values at different points of time. কিন্তু প্রোগ্রামিং এ এটা আরেকটু এগিয়ে, কনসেপ্টটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে। এটা শুধুমাত্র একটা চলরাশি নয়, এটা একটা নেমড মেমোরি লোকেশন, অর্থাৎ মেমোরির একটা জায়গার একটা ব্লকের নাম হচ্ছে ভেরিয়েবল, যেখানে আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন মতো ভ্যালু স্টোর করতে পারি। Let us try to understand with an illustration. আমরা একটা ছোট্ট ইলাস্ট্রেশন দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। Let's take this as the logical structure of memory and each cell is a byte. এটা ধরে নিই মেমোরির লজিক্যাল স্ট্রাকচার, আর প্রত্যেকটা সেল এক একটা বাইট। নাও ইচ সেল ইন মেমোরি হ্যাজ আ ইউনিক অ্যাড্রেস। প্রত্যেকটা সেলের একটা ইউনিক অ্যাড্রেস থাকে। আর যখনই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে উই হ্যাভ ডিক্লেয়ার ভেরিয়েবল 1, দেন হোয়াট হ্যাপেন্স, এই ভেরিয়েবলের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক বাইটস বা মেমোরি ব্লক অ্যালোকেট হয়। A definite number of bytes get allocated to this particular variable and the starting address of that block gets linked to this variable name. যখন আমরা আরেকটা ভেরিয়েবল নিই, তখন similarly another block gets allocated and the starting address, in this case the address of this byte only, gets linked to this variable name. এক্ষেত্রে যেহেতু একটাই বাইট অ্যালোকেট হয়েছে, তাই এর অ্যাড্রেসটাই এই ভেরিয়েবল নামের সাথে লিঙ্কড হয়ে যায়। Now, when we assign values to these variables, যখন এই ভেরিয়েবলগুলোতে ভ্যালু দিই, তখন ওই ভ্যালুগুলো ভেরিয়েবলটার জন্য মেমোরিতে যে জায়গা অ্যালোকেট করা হয়েছে সেখানে স্টোর হয়ে যায়। 250 এখানে চলে গেল ভেরিয়েবল 1 কে যেখানে মেমোরি অ্যালোকেট করা হয়েছে, y চলে গেল ভেরিয়েবল 2 কে যেখানে মেমোরি অ্যালোকেট করা হয়েছে। Not y but the code of y gets stored. আবার যখন আমরা ভেরিয়েবল 1 এর ভ্যালুটা পাল্টাতে চাইছি, when we reassign a value say 320 to variable 1, this value goes to the same place. 250 replace হয়ে গিয়ে 320 gets stored there. Okay, তাহলে আমরা দেখলাম কেমন করে ভেরিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেট হয় এবং সেখানে ভ্যালু স্টোর হয়। We have seen how variables get memory allocated to them and how values are assigned there or stored there. But we need to remember, আমাদের মনে রাখতে হবে, these values must be of same data type. অর্থাৎ একটা ভেরিয়েবলে আমি বিভিন্ন সময়ে ভ্যালু রাখতে পারি বটে, কিন্তু সেই ভ্যালুগুলো একই ধরনের হতে হবে। Values must be of same data type. So what is data type? Data type কি? Now, little thought about the types of value we deal with in real life will give us some idea. আমরা যে ধরনের ভ্যালু নিয়ে রিয়েল লাইফে ডিল করি, তার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো ডেটা টাইপ কি হতে পারে। যেমন আমরা নাম্বার নিয়ে কাজ করি, যার মধ্যে কিছু হোল নাম্বার হতে পারে, কিছু ফ্র্যাকশনাল হতে পারে। আমরা লেটার্স নিয়ে কাজ করি, আমরা সিম্বলস নিয়ে কাজ করি। সো টাইপস অফ ডেটা ক্যান বি নাম্বারস, whole as well as fractional, letters from alphabets, single as well as collections, and other symbols, etc. In most of the modern programming languages, the following data types are common. বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ডেটা টাইপগুলো আমরা পাই। যেমন হোল নাম্বারস আর ইন্টিজার্স, এই ধরনের ভ্যালু, দিস টাইপস অফ ভ্যালুস। The keyword to declare these is int. এর ভ্যারিয়েন্ট আছে, it has got variants like byte, short, long, etc. Real or fractional values like these, এই ধরনের fractional values যেগুলোর কিওয়ার্ড হচ্ছে float, ডেটা টাইপটার কিওয়ার্ড, তার ডিফাইন করার কিওয়ার্ড হচ্ছে float বা double. Then characters, symbols, etc. like this, এই ধরনের characters, আর তার কিওয়ার্ড হচ্ছে char. যদিও পাইথনে char বলে কোনো ডেটা টাইপ নেই, str is there. In Python you don't have char, you have str. Logical values থাকতে পারে true, false. The keywords should be bool or boolean. Logical এর জন্য bool বা boolean এই keyword ইউজ হয়। There are other data types used in
almost all languages. But why and how data types are important? কিন্তু কেন এবং কিভাবে data type important? To determine the number of bytes or the amount of space to be allocated to a variable. একটা ভেরিয়েবলকে কত বাইট বা জায়গা দেওয়া হবে তা ডিটারমাইন করতে তার ডেটা টাইপ বলা প্রয়োজন। As we can see, for variable 1, 4 bytes have been allocated, whereas for variable 2, only a single byte has been allocated. আমরা দেখতে পাচ্ছি variable 1 কে 4 বাইট দেওয়া হয়েছে আর variable 2 কে 1 বাইট দেওয়া হয়েছে। আবার to determine how to store values and also how to interpret the values stored in a variable, we need to know the data type of that variable. একটা ভেরিয়েবলে কেমন ভাবে ডেটা স্টোর করা হবে, আবার সেখানে যা ডেটা স্টোর করা আছে সেটা রিট্রিভ করে কেমন ভাবে ইন্টারপ্রেট করা হবে তা ঠিক করার জন্যও ভেরিয়েবলের ডেটা টাইপ জানা প্রয়োজন। As here we have assigned 65 to variable 1, so 65 gets stored. But for variable 2, when we assign a, the code for a 65 gets stored here. যখনই ভেরিয়েবল 2 কে আমরা a দিলাম ক্যাপিটাল A, তখন a নয়, এই ছবিটা নয়, রাদার এর কোড 65 টা গিয়ে স্টোর হলো। On the other hand, when we will retrieve 65 from this variable, we will treat it as 65, but when we retrieve 65 from this variable, we will treat it as capital A. যখন ভেরিয়েবল 1 থেকে আমরা 65 পাবো তাকে আমরা ইন্টিজার 65 বলেই ট্রিট করব, কিন্তু যখন ভেরিয়েবল 2 থেকে 65 পাবো তখন তাকে আমরা ক্যাপিটাল A হিসেবে ট্রিট করব। So that's the reason why when we use a variable for the first time or we declare a variable for the first time, we have to specify the data type. তাই কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় বা কিছু কিছু ল্যাঙ্গুয়েজে সেটা প্রথমবার ব্যবহার করার সময় এটা নিশ্চিত করতে হয় যে এটাতে কি ধরনের ডেটা স্টোর করা হবে, অর্থাৎ তার ডেটা টাইপটা স্পেসিফাই করে দিতে হয়। So let's see how variables are declared. দেখি আমরা কেমন করে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। In most languages, variables must be declared before they can be used. অধিকাংশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় সেগুলোকে ব্যবহার করবার আগে। এক্সেপশন আছে, যেমন পাইথন আর এগুলোতে সিম্পলেস্ট সিনট্যাক্সটা কি না, ডেটা টাইপ ফলোড বাই ভেরিয়েবল। আগে ডেটা টাইপ বলতে হবে, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হবে এবং কমা সেপারেট করে আমরা যতগুলো খুশি ভেরিয়েবল সেম ডেটা টাইপের একই লাইনে ডিফাইন করতে পারি। We can define as many variables as we want, separating those by comma in a single statement. And the name in all languages must follow a few rules, which if violated will result in errors and some common or company specific conventions. এবং নাম যখন আমরা দিচ্ছি সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু কমন রুল ফলো করতে হবে নাম দেওয়ার জন্য, যেগুলো যদি না ঠিকঠাক দিই তাহলে এরর হয়ে যাবে। আর কিছু কমন বা কোম্পানি স্পেসিফিক কনভেনশনসও আছে যেগুলো ফলো করা দরকার হয়। না করলে কি হয় না, আমার কোডটা যদি কোম্পানি স্পেসিফিক কনভেনশন হয় তাহলে আমার প্রোগ্রামটা ওই কোম্পানিতে ইন্সপেকশনে পাস হবে না, সেটা রান করতে পারে কিন্তু ইন্সপেকশনে পাস হবে না। সো ইফ আই ডোন্ট ফলো company specific conventions, then my code or my program will not pass the inspection. The common rules are very simple and straightforward ones and will be discussed towards the end of this session. আমরা এই ভিডিওর শেষের দিকে গিয়ে কমন রুলস গুলোকে একবার বলে দেব। But why do we need a variable in a program? কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে যে কেন একটা প্রোগ্রামে আমার ভেরিয়েবল লাগবে। Well, if you are still not clear why variables are needed in a program and why data type needs to be specified while declaring a variable, let's compare programming with cooking. যদি আমরা ক্লিয়ার না হই এখনো যে কেন ভেরিয়েবল লাগবে একটা প্রোগ্রামে, যদি আমরা জেনেছি যে এটা একটা নেম মেমোরি লোকেশন যেখানে আমরা ডেটা স্টোর করি, তাহলে আমরা দেখি একটা ছোট্ট এক্সাম্পল নিই, কুকিং এর একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি কেন ভেরিয়েবল ডিক্লেয়ার করা প্রয়োজন। Let's say you have to cook a dish for your friends whom you have invited to dinner. ধরা যাক আপনার বন্ধুদের ডিনারে নিমন্ত্রণ করেছেন, সেই জন্য তাদের জন্য একটা পদ রান্না করবেন। Then first you will have a recipe for the dish, right? তাহলে প্রথমে আপনি একটা রেসিপি নেবেন, ঠিক? Now based on the recipe you will arrange the ingredients. এবারে কি করবেন না, এই রেসিপি অনুযায়ী আপনি ইনগ্রেডিয়েন্টস গুলোকেও জোগাড় করবেন। Those ingredients will surely be temporarily kept on some containers. এই ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা নিশ্চিতভাবে টেম্পোরারিলি কিছু ছোট ছোট পাত্রে রাখবো। The containers or pots will be of different shape and size based on the type of ingredients. কি ধরনের ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি তার উপর নির্ভর করবে কি ধরনের কন্টেনার বা কি ধরনের পট হবে, রাইট? Even to keep the cooked dish, you may require a separate container.
এমনকি রান্না হওয়া পদটা রাখার জন্য আলাদা কন্টেনার লাগতে পারে। Now given the liberty, two cooks may use different number and types too of containers to keep the ingredients irrespective of whether they use the same recipe or different ones. একই রেসিপি ইউজ করলেও দুজন কুককে যদি আমরা লিবার্টি দিই তাহলে তারা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নাম্বার অফ কন্টেনার্স কিন্তু ইউজ করতে পারে, রাইট? কুক ওয়ান হয়তো ছোট ছোট অনেকগুলো বাটি ইউজ করলো, তেলের জারটা একটু ছোট ধরনের স্পেশাল ইউজ করলো, বাটিটা একটু বড় ইউজ করলো রাখার জন্য। কুক টু একটু অন্যরকম কিছু ইউজ করতে পারে। দ্যাটস ট্রু ইন প্রোগ্রামিং টু। So just think of cooking as programming, containers as variables, a particular dish as a particular problem or program, and a recipe as an algorithm. তাহলে আমরা এটা ভাবতেই পারি যে কুকিংটা প্রোগ্রামিং, কন্টেনারগুলো হলো ভেরিয়েবল, আর একটা পার্টিকুলার পদ হলো আমাদের প্রবলেমটা বা প্রোগ্রামটা। আর যদি কোনো রেসিপি ফলো করি তার মানে আমরা কোনো অ্যালগোরিদম ফলো করছি। প্রোগ্রামার ওয়ান একই পদ রান্না করতে, একই প্রবলেম সলভ করতে হয়তো তিনটি ইন্টিজার ভেরিয়েবল আর একটা ডাবল ভেরিয়েবল নেবে। প্রোগ্রামার ওয়ান মে ইউজ 3 integer variables and a double variable to solve a single problem, to write a single program, whereas programmer 2 may use 2 long variables and a float variable to write the same program. অন্যদিকে প্রোগ্রামার 2 হয়তো দুটি মাত্র লং ভেরিয়েবল আর একটা ফ্লোট ভেরিয়েবল ইউজ করতে পারে সেম প্রোগ্রামটাই লেখার জন্য। Hope we have understood that. আশা করি বোঝা গেছে যে we need variables to store values temporarily for various reasons, not just for calculations. বিভিন্ন কারণের জন্যই আমাদেরকে ভেরিয়েবল নিতে হতে পারে, কারণ আমরা ভ্যালু স্টোর করব টেম্পোরারিলি। শুধু ক্যালকুলেশনের জন্য তাই নয়, অন্য কারণও থাকতে পারে। And the number of variables we need will depend on the problem, the method followed to solve it, and at times on the programming language we use. এবং কতগুলো ভেরিয়েবল লাগবে সেটা নির্ভর করবে কোন প্রবলেমটার এগেইনস্ট আমরা প্রোগ্রামটা লিখছি, কি মেথড ফলো করে আমরা সলিউশনটায় যাচ্ছি, আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি তার উপরেও। একটা প্রোগ্রামিং এর এক্সাম্পল নেওয়া যায়। অ্যাকসেপ্ট টু নাম্বারস অ্যাজ ইনপুট, দেন ক্যালকুলেট দেয়ার সাম অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট। দুটো নাম্বার ইনপুট হিসেবে নিয়ে তার সাম ক্যালকুলেট করে রেজাল্টটাকে ডিসপ্লে করতে হবে। Now, to accept and temporarily store these two numbers, we will need two variables, and the data type will depend on whether fractions to be accepted or only integers. তাহলে আমাদেরকে দুটো ভেরিয়েবল নিতে হবে এই নাম্বার দুটোকে টেম্পোরারিলি স্টোর করার জন্য, যেটা ইউজার দেবে, এবং এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি হবে তা নির্ভর করবে যে আমরা ফ্র্যাকশন অ্যালাউ করব নাকি শুধুমাত্র হোল নাম্বার নেব। But one may or may not need a third variable based on whether one wants to carry out the addition first and then display the result. If the addition has to be first carried out, then the third variable to store the result would be required, whereas another programmer may directly display the sum without requiring a third variable. এখন তৃতীয় ভেরিয়েবল একটা লাগবে কিনা নির্ভর করবে যে আমি প্রথমে ভ্যালু দুটো যোগ করে যোগফলটা কোথাও রাখতে চাই কিনা, সেক্ষেত্রে তৃতীয় ভেরিয়েবলটা লাগছে। আর যদি অন্যদিকে কেউ একজন আলাদা করে সাম ক্যালকুলেট করে স্টোর না করেন, সরাসরি সাম ক্যালকুলেট করে ডিসপ্লে করে দেন, তাহলে আর কোনো ভেরিয়েবল লাগছে না, তৃতীয় ভেরিয়েবলটা লাগছে না। Let us write the program in C. When we take 3 variables, যখন আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে প্রোগ্রামটা লিখব তখন প্রোগ্রামটা এরকম দেখতে হবে। It will look like this. We have taken 3 variables, 2 for inputs and 1 for output. আমরা তিনটে ভেরিয়েবল নিয়েছি, দুটো ইনপুটের জন্য একটা আউটপুটের জন্য। ইউজারকে বলছি ইনপুট দুটো দিতে, ইনপুট দুটোকে আমরা এই দুটো ভেরিয়েবলে স্টোর করছি। We are storing the inputs in the variables taken for that. Now we are calculating the sum and storing it in the output variable. এখন আমরা সামটা ক্যালকুলেট করে আউটপুট বলে ভেরিয়েবলে সামটাকে রাখলাম, and ultimately we are displaying the output. এবং সবশেষে আমরা আউটপুটটাকে ডিসপ্লে করলাম, সামটাকে ডিসপ্লে করলাম। So এখানে আমরা দেখলাম that we have used 3 variables. Now the same program someone may write with 2 variables. একই প্রোগ্রামটা অন্য একজন দুটো ভেরিয়েবল নিয়েও লিখে থাকতে পারে। এখানে আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি। Here we have taken 2 variables, accepted the inputs, ইনপুটটা আগের মতোই অ্যাকসেপ্ট করলাম, কিন্তু এখানে আলাদা করে সামটা ক্যালকুলেট না করে
যেখানে প্রিন্ট করছি, যেখানে ডিসপ্লে করছি, সেখানেই সামটা ক্যালকুলেট করে দিচ্ছি। We have not calculated the sum separately, rather in the print statement we have calculated the sum. So here we did not require a third variable. এখানে আমাদের তৃতীয় ভেরিয়েবলটা লাগলোই না। So we have understood that even to write the same program we may require different number of variables. Now common naming rules for naming variables or any other entities in a program. First, must not be a keyword or reserved word. এই নামটা কোনো কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ড হলে চলবে না। Second, can't have embedded spaces. নামেতে কোনো স্পেস থাকতে পারবে না। Cannot contain special characters other than underscores. এই নামেতে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকলে চলবে না আন্ডারস্কোর ছাড়া। Fourth, can have digits but not at the beginning. নামেতে ডিজিট থাকতে পারে 1 2 3 4, কিন্তু শুরুতে থাকলে চলবে না। Must be unique in the block. কোনো একটা প্রোগ্রামিং ব্লকেতে নামটাকে ইউনিক হতে হবে, রিপিট হলে চলবে না। Try to identify the valid and the invalid variable names. First, float, fraction, comma double. Second, int roll, comma present class. Third, int student apostrophe s age, comma year of birth. Fourth, float value 1, comma 2 value. In a block, int value 1, comma val 2, then float val 1. এরপরে কিছু আরো স্টেটমেন্ট আছে এই ব্লকে। There are some other statements in this block. Now let's see which one is right and which one is wrong. Float fraction ঠিক আছে, double ঠিক নেই, wrong. কেন? It's a keyword. Int roll, yes, okay. Present class, not okay. কেন? মাঝে একটা স্পেস দেওয়া হয়েছে। Student's age ঠিক নয়, কারণ স্পেশাল ক্যারেক্টার we have used apostrophe, not allowed. Year of birth okay, কারণ আন্ডারস্কোর allowed. Float value 1 ঠিক আছে, true value no, not allowed. 2 cannot come at the beginning. Now let's come to this block. Int val 1 okay, val 2 also okay, no problems. But the moment we declare another variable val 1, আর ওকে রইল না, it's no more acceptable because uniqueness is lost. val 1 আগেই ডিক্লেয়ার করা হয়েছে, তো একই নামের আর একটা ভেরিয়েবল থাকতে পারে না। ওকে।